হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি পরের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে ফুকেটের বৌমনবাড়ি রিসর্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য। এই ট্রাভেল প্ল্যানারই সমস্ত কিছু বুক করে দিয়েছিলেন। এই হোটেলে বিভিন্ন রকমের রুম অ্যাভেলেবেল আছে, যেমন ডিলাক্স পুল ভিউ রুম, পুল ভিউ সুটস, ডিলাক্স পুল ভিউ, ডাবল বেডরুম। এই ধরনের রুমগুলি মোটামুটি ভারতীয় মুদ্রায় 5,000 থেকে শুরু এবং সবচেয়ে বেশি 20,000-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন, অবশ্যই পার নাইট বেসিসে। এবং এই টাকায় কিন্তু আপনাদের পুল ইউজেস এবং ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন। আমাদের রুমটি ছিল ডিলাক্স পুল ভিউ রুম। চলুন দেখে নিই আমাদের রুমটি। ঘরে ঢুকে প্রথমেই বাঁদিকে রয়েছে একটি কাবার্ড, কাবার্ডে জামা কাপড় রাখার র্যাকস এবং পিলো। পরের ভাগেও জামা কাপড় রাখার র্যাকের সাথে একটি লকার, যাতে আপনি নিশ্চিন্তে জিনিস রেখে ঘুরে বেড়াতে পারেন। একটি ছাতাও দিয়েছে। এরপরে রয়েছে একটি ফ্রিজ, চা কফির সরঞ্জাম, কফি মাগ, গ্লাসেস, দুটি বটল, কেটল। দেখি ফ্রিজে কিছু রাখা কিনা। না, কিছুই দেয়নি। চলুন এবার ঘরের ডান দিকে রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুমের ভিউ। বাথটাব, টয়লেট্রিজ, হেয়ার ড্রায়ার, গ্লাসেস, টাওয়েলস। বাহ, ভালোই। এই হলো আমাদের বেড, দুদিকে দুটি ল্যাম্পশেড, টেলিফোন এবং চার্জিংয়েরও ব্যবস্থা আছে। বেডের উল্টো দিকে রয়েছে চেয়ার, টেবিল, মিরর এবং একটি ফ্ল্যাট টিভি। বেডের পাশের এই বসার জায়গাটি ছিল আমার সবচেয়ে প্রিয় জায়গা। এখানে বসে সকাল বিকেল চা খেতে বেশ ভালোই লাগবে। চলুন এবার ব্যালকনিটা দেখে নেওয়া যাক। বেশ সুন্দর, দেখুন চারদিকটা কত গাছপালা, নিচে সুইমিং পুল। হোটেলের ভেতরের দিকেও দেখুন কত ঘরের ব্যবস্থা রয়েছে, বেশ বড় কিন্তু। নিচে ওই যে সুইমিং পুল, পুরোটা অংশ জুড়ে দেখে না আর থাকতে পারছিলাম না, মনে হচ্ছে কখন ঝাঁপাবো ওই জলে। এই ছিল আমার রুমের ভিউ। এরপর চলুন মা বাবাদের ঘরে যাই। রুম ভিউটা যেহেতু একই, তাই আমি শুধু ওনাদের ব্যালকনিটাই আপনাদের জন্য তুলে ধরলাম। এই ছিল মা বাবার ঘর থেকে ব্যালকনি ভিউ। এটা যেন আরও সুন্দর, তাই না? চলুন এবার নিচে যাওয়া যাক, নিচের ভিউটাও আপনাদের দেখাই। এখানে রয়েছে একটা ছোট্ট ব্রিজ এদিক থেকে ওপার হওয়ার জন্য, কারণ পুরোটা জুড়েই তো সুইমিং পুল। এখানে রয়েছে একটি পুল বার, এদিকে পুরোটা জুড়ে সুইমিং পুল, বাচ্চাদের জন্যও পুল আছে। এই সামনে সন্ধেবেলায় বসে সময় কাটানোর জায়গা। ওই দিকটা ব্রেকফাস্ট রুম। ওই শেষের দিকের রুমগুলো থেকে ডাইরেক্ট পুলেও যাওয়া যায়। এবার আপনাদের দেখাবো ব্রেকফাস্টে কী কী মেনু আপনারা পাবেন। এটি হলো কমপ্লিমেন্টারি। বিশাল বড় জায়গা। মা বাবা শুরু করে দিয়েছেন ওনাদের ব্রেকফাস্ট। আচ্ছা, আপনারা খেয়ে দেখছেন তো আমার ভিডিওটা? খাবারের যা লিস্ট, খিদে পেয়ে যাবে কিন্তু, খালি পেটে একদম দেখবেন না। প্রথমেই রয়েছে কফি এবং টি কাউন্টার। টি পাউচ, কফি পাউচ, সুগার সমস্ত কিছু রয়েছে। মিল্ক এবং প্রিপেয়ার্ড টিও রয়েছে। এবার চলুন মেন মেনুগুলো দেখে নিই। আচ্ছা, এখানে কিন্তু সমস্ত খাবারই হালাল করা, তাই যে বন্ধুরা হালাল ফুড প্রেফার করেন তারা নিঃসন্দেহে এখান থেকে খাবার খেতে পারেন। আচ্ছা,
প্রথমে রয়েছে চিকেন হ্যাম, এরপর আসছে গ্রিলড চিকেন উইথ ভেজিটেবল উইথ মাশরুম সস। এবার আসছে চিকেন সসেজ, ফ্রেঞ্চ টোস্ট, এর পরেরটি হলো একটি ইটালিয়ান ট্র্যাডিশনাল স্যুপ, মিনেস্ট্রনে স্যুপ। এটি বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে বানানো হয়, অনেক সময় পাস্তা বা রাইসও দেওয়া হয়ে থাকে। এরপরে আমরা যাচ্ছি ব্রেড বাটারের কাউন্টারে। ব্রেড রাখা রয়েছে হোয়াইট এবং ব্রাউন, রাখা রয়েছে বাটার এবং দু ধরনের জ্যাম, স্ট্রবেরি এবং অরেঞ্জ, যা শুধুমাত্র ব্রেডেই মাখানোর জন্য, কোনো মানুষকে মাখানোর জন্য নয়। এখানে রয়েছে ক্রসেন্ট, টি অর কফি কাপকেকস, কর্নফ্লেক্স, লাইভ স্যালাড কাউন্টার, মেয়োনিজ, চিজ রাখা রয়েছে এবং বিভিন্ন রকমের স্যালাড আইটেমস, ফ্রুটস, পাইনঅ্যাপল এবং ওয়াটারমেলন। এখানে রয়েছে কোল্ড ওয়াটার, মিল্ক এবং অরেঞ্জ জুস। হাঁপিয়ে গেলাম তো, দাঁড়ান এখনো শেষ হয়নি, আরও আছে। এরপরে আছে ফ্রুট স্যালাড এবং প্লেন ইয়োগার্ট। এর পরের সেকশনটা ট্র্যাডিশনাল থাই কুইজিন অনুযায়ী বানানো। এখানে অনেকেই পছন্দ করেন হেভি ব্রেকফাস্ট করতে। বয়েলড রাইস উইথ চিকেন, তার জন্য টপিংস, মিক্সড ফ্রাইড রাইস, এরপর থাই স্টাইল ফ্রাইড রাইস নুডলস, বেকড বিনস, সতে করা পটেটোজ অ্যান্ড সাম ভেজিটেবলস। তারাও বাইরে এগ কাউন্টার ছিল। ওরে বাবা, আর পারছি না বুঝলেন, ব্রেকফাস্ট করেই যা অবস্থা, একটু হেঁটে চলে নেওয়া দরকার। চলুন একটু ঘুরে নিই। মোটামুটি এই একই ধরনের ব্রেকফাস্ট থাকে, কিছু আইটেম সেমই থাকে। পরের দিনের ব্রেকফাস্ট আইটেমে যেটা আলাদা ছিল তা ছিল স্প্যাগেটি, একটি সুইট ডিশ এবং বেকড ফিশ। ওই যে ছোট্ট লাল রঙের দেখছেন, ওটা জানেন একটি কিউট টমেটো। চলুন তাহলে আমি যতটা পারলাম আমার মতো করে বৌমনবাড়ি রিসর্ট সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে দিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, এই হোটেলের এই দিক দিয়ে গেলেই আপনারা একদম পাশেই পেয়ে যাবেন 7-11 স্টোর। 7-11 স্টোর নিয়ে আমি পরে একটি ভিডিওতে আলাদা করে বলবো। চলুন তাহলে আজকে এখানেই শেষ করলাম। তাড়াতাড়ি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন।